নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা বানাতে চলেছি মিষ্টি পাউরুটি। ঈদের কাছাকাছি গ্রামে গঞ্জে বাজার হাটে সব জায়গায় পাওয়া যায় এই মিষ্টি পাউরুটিগুলো। এই পাউরুটিগুলো ওভেন সহ বা ওভেন ছাড়াও বানাতে পারবেন। সুতরাং এই টেস্টি রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের জন্য। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য। খুব মুখরোচক পাউরুটির রেসিপি। এটা বানানোর জন্য আমরা নিলাম 500 গ্রামের মতন ময়দা, দিয়ে দেওয়া হলো সাদা তেল 100 গ্রামের মতন, আর একটা কাঁচা ডিম, সাথে দেওয়া হলো হাফ চামচের মতন নুন আর 3 চামচের মতন চিনির পাউডার। ঘরে মিক্সিতে চিনি বেটেও আপনি এটাকে তৈরি করতে পারেন। আর আমরা 50 গ্রাম দুধের মধ্যে 2 চামচ খমির আর 1 চামচ চিনি দিয়ে এটাকে 15 মিনিট যাবত ফার্মেন্ট করে নিয়েছিলাম। এই খমির মিলানো দুধটাকে ময়দার মধ্যে দিয়ে মেখে নিতে হবে। যে কোনো পাউরুটি এই খমির ছাড়া কিন্তু হয় না। খমিরটা তৈরি করা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি। আপনি যদি না দেখে থাকেন উপরে লিংক চেপে আপনি দেখতে পারেন। এই যে সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে নরমভাবেই মেখে নিচ্ছি আমরা। ময়দা মাখা হয়ে গেলে হাফ চামচের মতন সাদা তেল ময়দার গায়ে মাখিয়ে নেওয়া হলো। এবার এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো 15 মিনিটের মতন। 15 মিনিটে এই ময়দাটা ফুলে প্রায় দুগুণ হয়ে যাবে সাইজে। 15 মিনিট পর এই যে আপনি দেখে হয়তো বুঝে গেছেন দুগুণেরও বেশি ফুলে গেছে ময়দাটা খমির দেওয়াতে। তবে আরেকবার এটাকে খুব ভালো মতন মেখে নিতে হবে। যে কোনো পাউরুটিতে ভিতরে যে ফাঁপালো ভাবটা থাকে সেটা কিন্তু খমিরের জন্য হয়। আজকাল যে কোনো দোকানে আপনি খমির পেয়ে যাবেন। এটার মধ্যে আবার দিয়ে দেওয়া হলো 2 চামচের মতন ঘি দিয়ে এটাকে খুব ভালো মতন ডোলে মেখে নিতে হবে। খুব ভালো মতন ডোলে মেখে নিয়ে এটার মধ্যে আমরা দিয়ে দিলাম প্রায় 1 মুঠের মতন টুটি ফ্রুটি। এটাকে অনেকে কাটা চেরিও বলে। এই টুটি ফ্রুটিগুলো দিয়ে ময়দাটাকে আবার একটু মেখে নিতে হবে যাতে টুটি ফ্রুটিটা ভালো করে ময়দার মধ্যে মিলে যায়। এবার এই ময়দাটাকে আমরা 2 টুকরো করে নিচ্ছি। যেমন আপনাকে শুরুতে বলা হয়েছিল আমরা এই মিষ্টি পাউরুটিগুলো ওভেনের সাথে সাথে কিন্তু কুকারেও বানানো দেখাবো। এবার একটা ভাগকে 3টে সমান টুকরো কেটে নিয়ে বানিয়ে নেওয়া হলো ছোট ছোট নেচি বানানোর সময় লক্ষ্য রাখবেন শেপটা যত ভালো হবে ততই কিন্তু সুন্দর পাউরুটিটা হবে। একবার নেচিগুলো বানানো হয়ে গেলে একটা কেকের টিন নিয়ে এটার নিচে বাটার পেপার লাগিয়ে এবার এই নেচিগুলোর উপরে দিয়ে দেওয়া হলো সাদা তিল আর একটু টুটি ফ্রুটি। উপর দিয়ে সাদা তিল দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুস্বাদু লাগবে। সুতরাং টুটি ফ্রুটি আর সাদা তিল দিয়ে এই 3টে ছোট নেচিগুলোকে কেকের টিনের মধ্যে বসিয়ে দেওয়া হলো। এই যে নেচিগুলো বসিয়ে দিয়ে সামান্য একটু চিনি বাটা বা চিনির গুঁড়ি এর উপর দিয়ে দেওয়া হলো। ব্যাস এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন 10 মিনিটের জন্য। এটাকে আমরা কুকারে বানাতে চলেছি। সুতরাং কুকারের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা নুন। কুকারটাকে প্রায় মিনিট 10 মতন গরম হওয়ার জন্য ছেড়ে দেবেন। যতক্ষণে কুকারটা গরম হচ্ছে ততক্ষণে বাদ বাকি নেচিটাকে আমরা বেলে একটা বড় রুটির মতন বানিয়ে নিচ্ছি। এটাকে আমরা ওভেনে বানাবো। রুটির মতন বেলে নিয়ে এদিকে বেকিং ট্রেটার মধ্যে মাখিয়ে নেওয়া হলো সামান্য একটু ঘিটা মাখিয়ে নিয়ে এই বেলা নেচিটাকে এটার মধ্যে বসিয়ে দিয়ে আগের মতন আবার দিয়ে দেবো সাদা তিল আর একটু টুটি ফ্রুটি। বেলার সময় লক্ষ্য রাখবেন শেপটা যেন টিনের সাইজের থেকে একটু ছোট হয়। এটাকে যখন বেলার পরে টিনে দিয়ে যখন আবার আমরা 10 মিনিটের জন্য ছাড়বো সাইজটা কিন্তু আবার ফুলে একটু বড় হয়ে যাবে। সুতরাং বেলার কাজটা কিন্তু টিনের থেকে একটু ছোট সাইজে করবেন। সাদা তিল টুটি ফ্রুটি দিয়ে এটাকেও ছেড়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তবে চাকু দিয়ে একটু কেটে নেওয়া হচ্ছে পাউরুটিটাকে। এই চাকু দিয়ে কাটলে পাউরুটিটা হওয়ার পরে সার্ভ করতে সুবিধা হবে। আর দিয়ে দেওয়া হলো সামান্য একটু চিনির গুঁড়ি। ফিরে আসলাম আবার কুকারের দিকে। কুকারটা কিন্তু 15 মিনিট যাবত গরম হয়ে গেছে। একটা ছোট্ট প্লেট বসিয়ে দিয়ে এই টিনের পাউরুটিগুলোকে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। কুকারের থেকে টিনটা ছোট হলে কিন্তু বেশি ভালো হয়, তবে কাজটা একটু লক্ষ্য দিয়ে করবেন। হুইসেলটা বের করে কুকারটা ঢাকনা লাগিয়ে এটাকে হতে দেবো 40 মিনিটের মতন। গ্যাসের আঁচটা এই মুহূর্তে কিন্তু একদম কম থাকবে।
এপাশে ওভেনে যে পাউরুটিটা আমরা বানাবো সেটা 15 মিনিট পর ফুলে কিন্তু সাইজটা আরো বড় হয়ে গেছে। ওভেনটাকে আমরা 10 মিনিট যাবত প্রিহিট করে নিয়েছিলাম। এবার এটাকে কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট যাবত বেক করে নিতে হবে। আজকের ভিডিওতে দুরকম ভাবে দেখানোর লক্ষ্যটা হচ্ছে যে সবার বাড়িতে ওভেন তো থাকে না, সুতরাং আপনি নিজের বাড়িতে ওভেন না থাকলেও এরকম সুস্বাদু পাউরুটি কুকারেই বানাতে পারবেন। আচ্ছা, আপনার কি লাগছে, কোনটা বেশি ভালো হবে, ওভেনেরটা কি কুকারেরটা? ব্যাস একটু অপেক্ষা করলেই আপনি দেখতে পাবেন। এই যে দেখুন, 10 মিনিট পর ওভেনের মিষ্টি পাউরুটিটা একদম রেডি হয়ে গেছে। আর একটু গ্লেজ আনার জন্য এটার উপরে দিয়ে দেওয়া হলো দুধ। ব্রাশ দিয়ে দুধটা মাখিয়ে দিলে একটা চমক চলে আসবে এই পাউরুটির গায়ে। দুধের জায়গায় আপনি এই কাজটা মাখন বা ঘি দিয়েও করতে পারেন। একটু দুধ মাখিয়ে এটাকে একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে ছেড়ে দেবেন মিনিট 5-এর মতন। এদিকে ফিরে আসলাম কুকারের দিকে। কুকারেও কিন্তু 40 মিনিট পর এই যে দেখুন, মিষ্টি পাউরুটি একদম রেডি হয়ে গেছে। এটাকেও খুব সাবধানে বের করে নিয়ে এটার গায়েও আমরা দুধ মাখিয়ে নেব। একবার দুটো পাউরুটির গায়ে দুধটা মাখানো হয়ে গেলে এটাকে ছেড়ে দেবেন মিনিট 5-এর মতন। 5 মিনিট পর এটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এবার এটাকে চায়ের সাথে বা কফির সাথে বা এমনিও শুধু খেতে পারেন, আপনার মর্জি। এই যে দেখুন, নরম মিষ্টি পাউরুটি একদম রেডি হয়ে গেছে। আপনি আমাদের রেসিপিটা ফলো করে বাড়িতেই বানাতে পারবেন একেবারে দোকানের মতন নরম তুলতুলে মিষ্টি পাউরুটি। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই রেসিপিটা ওনাদের সাথে যারা মিষ্টি পাউরুটি খেতে ভালোবাসেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। বেল আইকনটা চাপা ভুলবেন না। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।